মানে বাজেট ছাড়াও দিয়েছে স্যার 114 কোটি টাকা। আমরা আগামী দিন ফিনান্স মিনিস্টার, এডিসি সকল মিলে, আমি আগেই বলেছি স্যার, এডিসি আমাদের উন্নতি হলে আমাদের ত্রিপুরা উন্নতি হবে না। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে এডিসিকে আমরা আগামী দিন আরো আমরা বসে আলোচনা করব। থ্যাংক ইউ স্যার। আমি বলতে ওনার সুবিধা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে ধন্যবাদ জানাচ্ছি, উনি উত্তর দিয়েছেন। আসলে I want to tell Honorable Tribal Welfare Minister, মাননীয় বিধায়ক Paul Dangshu Jesselman, very specific. You just go through this regarding the financial plan for retiring DTADC employees. DTADC no 40 কোটি 100 কোটি special assistant, he is not interested. His question is not that. DTADC is in deep crisis. আমি মাননীয় অর্থমন্ত্রীর গোচরে এনেছি ব্যাপারটা, যে ডিটিএডিসি অনেককে রিক্রুটমেন্ট করেছে, বাট স্টেট গভর্নমেন্ট ডোন্ট নো অ্যাবাউট ইট। তো যখন রিটায়ারমেন্ট হলো, হাউ দে আর গোয়িং টু গিভ দি পেনশন? এখন যে পেনশন গুলো দেওয়া হচ্ছে, ডিটিএডিসির যে রেভিনিউ কালেকশন, এটা স্টেটই দিচ্ছে, ফরেস্ট থেকে বিভিন্ন সোর্স থেকে যে শেয়ার অফ ট্যাক্সেস যাচ্ছে, ওইখান থেকে এই পেনশন গুলো দিচ্ছে। মাই ওয়ারি ইজ, আগামী বছর তো রিটায়ারমেন্টে যাবে, তাদের পেনশন এমন দিন আসবে যে শেয়ার অফ ট্যাক্সেস এর চাইতেও বেশি পেনশন দিতে হবে। ডিটিএডিসি ইজ গোইং টু কোলাপস অন দ্যাট। আমি যখন সেখানে ছিলাম, আমি বারবার বলেছি, সেখানে নো মোর রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট আজকে যদি আমরা করি, হোয়াট ইজ আর ফাইন্যান্সিয়াল প্ল্যান? এই লোকগুলো যখন রিটায়ারমেন্টে যাবে, তাদের পেনশনটা কে দেবে? আমি খাবো, কিন্তু এটা যদি বাইরে দিয়ে বেরিয়ে না যায়, পেটের কি অবস্থা হবে? ভেরি সিম্পল। তো এই যে সমস্যা, আই রিয়েলি থ্যাংক অনারেবল মেম্বার পল দাংশু যে এইটাকে গভীরভাবে আলোচনা করে, দ্যাট ইজ ওয়াই ইয়েস্টারডে অলসো আই টোল্ড ডিটিএডিসি and Tripura State Government and Finance Department, we have to sit together, analyze, এবং এটাকে কিভাবে সমস্যার সমাধান করা যায় এটা দেখতে হবে। I think Tribal Welfare Minister alone cannot solve this problem. Honorable CM and Honorable Finance Minister, আমার মনে হয় গুরুত্ব দিয়ে এদেরকে ডেকে we should sit for it. Thank you. Okay. দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ। Actually, মাননীয় আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলেছেন, এবং অনারেবল মিনিস্টার তিনি বক্তব্য রেখেছেন, ওইটাই আমাদের ছিল। ডিটিএডিসি যেভাবে প্রত্যেক বছরে আমাদের বাজেটের প্রভিশন পাচ্ছে, যেমন ছোট্ট করে ভাড়াটাও সেটা একটা হিসাবের মধ্যে আমাদের করতে হয়, এবং যে 760.404 বাজেট এস্টিমেটেড ছিল 2024-25, বাট আমরা কিন্তু এডিশনাল আমরা পেমেন্ট করতে হয়েছে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইভেন সিএম ডিটিএডিসি রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে যেখানে স্যালারি দিতে পারছে না বলে 169.824 কিন্তু অ্যাডিশনাল পেমেন্ট করেছে তাদের, ওইটা আমরা মিট আপ করছি। যেমন বিভিন্ন ট্রাভেল সাব প্ল্যানের মাধ্যমে যে কোনো টাকা পাচ্ছে, গতবারের থেকেও আমাদের অনেক টাকা, 7148.854 টোটাল আমরা প্রভিশন রেখেছি। পার্সেন্টেজের কথা আমাদের দরকার নেই বলে আমরা নেই, কারণ ডিটিএডিসির টোটাল ডেভেলপমেন্ট স্টেটের ডেভেলপমেন্ট, ওটাকে ছোট করে চিন্তা করে আমাদের স্টেট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে পারে না। কিন্তু কতগুলো প্রসিডিউর সিস্টেম আছে, এই সিস্টেম গুলো যদি টোটালি যদি না জানে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানতে হবে যে এখন টোটালি যেগুলো স্টেট গভর্নমেন্ট যে স্টাফ সেখানে দেয়, এদের সমস্ত স্যালারি, পেনশন, এভরিথিং তাদের টোটালি কিন্তু স্টেট গভর্নমেন্ট তাদেরকে প্লেস করে, যেটা বলেছে মাননীয় মন্ত্রী অনিরুদ্ধ মহোদয়।
আমার কাছে যখন এসেছিল মিস্টার কালদাংশু সিএম আমার সঙ্গে দেখা করেছিল, আমার সঙ্গে ব্যাপারে ডিসকাশন হয়েছিল, আমি একটা প্রপোজাল দিয়েছিলাম যে এই যে টোটাল যে পেনশনে যাচ্ছে তাদেরকে পেনশন দেওয়া, ওয়ান টাইম গভর্নমেন্ট নর্মস তাদেরকে দিতে লাগে, সেটা দিতে গেলে আমরা কি করে জানবো? ফাইন্যান্স কি করে জানবো? ফাইন্যান্স তো জানতে হবে যে কে কে কোথায় হয়েছে। এই ব্যাপারটা আমি বলেছিলাম যে আপনাদের যে অফিসার আছে দায়িত্ববান, ওনাকে নিয়ে একটা আমাদেরও ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে বসে একটা আপনাদের প্রপোজালটা ক্লিয়ার করেন যে আপনারা কিভাবে এদেরকে রিক্রুট করছেন, সংখ্যায় কতটা রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা কতটা করতে পারেন। এগুলো তো ফাইন্যান্সের কাছে কোনো রিপোর্ট নেই। তো আপনাদের এইটার মধ্যে ফাইন্যান্স হস্তক্ষেপ আমরা ডাইরেক্টলি করতে পারি না, কিন্তু আমরা টোটালি এটা ভার্বাল ডিসকাশনের মধ্যে আমরা বলার চেষ্টা করেছি যে সরকারকে যদি দিতে হয় তাহলে সরকারকে টোটাল তথ্যটা জানতে হবে আপনি যে কি করছেন। তো সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমি সেটা আমরা কি করে আমরা বাজেট কমিশন আলোচনা করবো, এবং সেটাও কতটুকু সম্ভব হবে সেটাও আমরা জানার পরে আলোচনা করে, এবং সেটা কি করা উচিত কিছুটা তো রেস্ট্রিকশন থাকতে হবে, এবং সেটা আমরা অনারেবল আমাদের সিএম সাহেবের সঙ্গে কথা বলে এটা সার্বিক একটা আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে করা যায়, তার জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। সেকেন্ডলি, আলাদা করে যখনই একটা আমাদের আন্ডার ইউনিয়ন ফিনান্স মিনিস্টারের আন্ডার যখন বাজেট মিটিং হয়, সেখানেও কিন্তু বারবার গত 2 বছর কিন্তু আমরা আলাদা করে টিটিএডিসির জন্য আলাদা করে আমরা একটা স্পেশাল ফান্ডের জন্য ডিমান্ড করে আসছি। যদি আমরা সেটা ডাইরেক্ট এইভাবে পাই না, অন্যান্য ভাবে আমাদের ডেভেলপমেন্টের খরচ হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আমরা এটা ডাইরেক্টলি পাই না। আমি চেষ্টা করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে জিনিসটা নিয়ে বারবার কথা উঠছে যে এই যে ডেভেলপমেন্ট ফান্ড থেকে, যে ফান্ড থেকে তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে তাদের যারা পেনশনে যাচ্ছে, এটাই আমাদের কাছে হবে। যে টোটাল তথ্যটা নিয়ে যদি আলোচনা না করা হয় তাহলে বারবার ডিমান্ড থাকবে, কিন্তু আমরা ফ্যানান্সিয়াল প্রশ্ন দেখছি। আমার রিকোয়েস্ট থাকবে এটা আগামী দিনে এটা টোটাল ওদেরও তাদের মানে চিফ এক্সিকিউটিভ অফিসার আছে সবাইকে নিয়ে সিএম সবাইকে প্লাস মিনিস্টারও থাকবেন, আমরা তারপর আলোচনা করার পরে কি হয় সেটা নিয়ে অনারেবল চিফ মিনিস্টারের কাছে আমরা সেটা আমরা রাখবো। ঠিক আছে। দ্বিতীয় বিষয় উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী বিরোধী সেনা মহোদয়। বিরোধী বেঞ্চকেও কিছু পার্টিসিপেট করতে দেন এই বিষয়ে, গোপাল বাবু বলতে চান। কারণ আপনি মনে রাখবেন কংগ্রেস পার্টি কিন্তু ভারতবর্ষে নাম্বার 1 বিরোধী পার্টি, এখানে সংখ্যা কম হইতে পারে। এই খাতিরে আমরা গোপাল বাবুকে 2 মিনিট বলতে। না না, মনে আছে তো, এটা নতুন করে আপনাকে মনে করাতে হবে না, কংগ্রেস সদস্য হ্যাঁ বলুন। আমি রিলেভেন্ট এই যেটা কলিং অ্যাটেনশন দিতে এসছে টিটিএডিসি খুব প্রাসঙ্গিক। আমাদের জনবহুল পত্রিকা আমরা দেখতে পেলাম যে 13 মাসের পেনশন পাচ্ছে না টিটিএডিসি যারা রিটায়ার্ড কর্মচারী। এই সম্পর্কে আমরা একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন দিতে চাই মাননীয় মন্ত্রী, কি বলেন? 13 মাসের পেনশন, 13 মাসের পেনশন মন্ত্রী মহোদয় এখন দিতে পারবেন? তাহলে পরে দেবো স্যার। ওকে স্যার, সুইসাইড শুরু হয়ে গেছে। আমি এই বিষয়ে একটু বলতে চাই, যেটা মাননীয় বিধায়ক বাবু বলেছেন। অ্যাকচুয়ালি বিষয়টা বুঝতে হবে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী অলরেডি বলেছেন সত্য। আমাদের মাননীয় মন্ত্রী উনিও এখানে বলেছেন আপনি কিন্তু বিষয়টা ধরতে পারেন। কি বলেছে যে ওখানে আমাদের যেমন স্টাফ আছে, প্রচুর স্টাফ ডেপুটেশন আছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, তারা যখন রিটায়ারমেন্টে যায় তাদের সমস্ত দায়ী দায়িত্ব কিন্তু স্টেট গভর্নমেন্ট। ওকে, কিন্তু টিটিআইডিসি কি করেছে, ওনারাও কিন্তু ওখানে নিজেরা স্টাফ রেখেছে, কিন্তু উইদাউট টেকিং দ্য কনকারেন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট। না না, এটা কথা হয়েছে, আপনাকে আমি বলেছি আগে। ওই জায়গার মধ্যে ত্রিপুরা সরকারের, আপনি শুনুন না কথাটা, এর জন্যই তো বলেছে ত্রিপুরা সরকারের পক্ষে ওইখানে যারা ওইখানে ওনারা চাকরি দিয়েছেন, ত্রিপুরা সরকার কিন্তু ডাইরেক্ট ওনাদেরকে দিতে পারছেন না।
এর জন্যই বলছে যে আমরা বসে এটা নিয়ে আমরা ডিসকাশন করি। দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। ঠিক আছে, এর হয়েছে। জন্য বলছি আমরা, মানে এটা আপনি এবার ক্লিয়ার হয়েছেন কিনা? না বলছি তো কি কারণে দিতে পারছে না, ওটা বলছে যে না রেভিনিউ থেকে ওনারা তো বলেছেন, বিভিন্ন রেভিনিউ থেকে ওনারা দিচ্ছেন। এটা নিয়ে আমরা বসে বসে কথা বলবো। এটা বসে আলোচনা করে স্থির হবে তো। বিরোধী সেনা মহোদয় বিষয়বস্তু হলো ওয়াকফের খাস জমি ফেরত দেওয়া সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি এখন নোটিশে বিবৃতি প্রদানের জন্য ওয়েলফেয়ার মাইনরিটি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী ব্রিজেট সিংহা মহোদয়, ওনারা যে কলিং অ্যাটেনশন ওয়াকফের কাজ জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে। আমরা জানি ভূমি সম্পত্তি সম্পর্কে খুব অত্যন্ত সেটা সেন্সিটিভ ইস্যু। ত্রিপুরা ওয়াকফ বোর্ডের তথ্য অনুযায়ী ত্রিপুরা ওয়াকফ সম্পত্তির সংখ্যা হলো 1899টি। এই ওয়াকফ সম্পত্তির মধ্যে 980টি সম্পত্তি ওয়াকফের নামে বা মোটাওয়ালির নামে নথিভুক্ত আছে এবং বাকি 919টি সম্পত্তি খাস খাতিয়ানের নথিভুক্ত আছে এবং খাস খাতিয়ানের মন্তব্য কলমে লেখা রয়েছে মুসলিম জনসাধারণের ব্যবহার্য 1899টি ওয়াকফ সম্পত্তি শ্রেণী বিন্যাস হলো: মসজিদ 602টি, কবরস্থান 920টি, ঈদগাহ 55টি, দরগাহ 5টি, পীরস্থান 47টি, মাদ্রাসা 57টি, অন্যান্য জমি পুকুর 213টি। 1960 সনে আরম্ভ হওয়ার জরিপে এবং 1980 সনের পূর্ণ জরিপে উপরিউক্ত 919টি সম্পত্তি খাস খাতিয়ানে নথিভুক্ত করা হয়েছে। তৎকালীন সময়ে সরকার সম্পত্তিগুলি ওয়াকফ বোর্ডের নামে নথিভুক্ত করার কোনো উদ্যোগ নেয়নি। উপরিউক্ত 919টি সম্পত্তি ওয়াকফের নামে নথিভুক্ত করার প্রয়াস বর্তমান সরকারে রয়েছে। কোন ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখলের ক্ষেত্রে ওয়াকফ বোর্ড ও প্রশাসনের মাধ্যমে দখলকৃত সম্পত্তি বেআইনি দখলদারকে ত্রিপুরা ভূমি রাজস্ব আইন এবং অন্যান্য প্রচলিত আইনের দ্বারাই উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ। ক্লারিফিকেশন চাই। গত মিনিস্ট্রিতে রতন বাবু ছিলেন মাইনরিটি ডিপার্টমেন্টের মিনিস্টার। তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আজকে যে মিনিস্টার মন্ত্রী মহোদয় যা বলছে তার খুব সামঞ্জস্য রয়েছে। ওয়াকফ সম্পত্তি আছে 2024টি এবং বাম আমলে সিপিএম নেতৃত্বাধীন বাম আমলে 771টি ওয়াকফ সম্পত্তি কাজ করা হয়েছিল। কি কারণে হয়েছে ডিটেলস আমি জানি না। এর মধ্যে মসজিদ, দরগা, মাদ্রাসা ইত্যাদি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে এই যে খাস সম্পত্তিগুলোর মধ্যে ইন্দ্রনগরের মসজিদ, রামনগরের মসজিদ, গেদু মিয়ার মসজিদ, এই যে প্রাচীন মসজিদ এবং রামনগরের কেন্দ্রীয় কবরস্থান ইত্যাদি, সোনামুড়ার এসিনগর মসজিদ, দুর্গাপুর মসজিদ, কৃষ্ণনগরের উত্তরপাড়া মসজিদ, মেলাঘর বাজার মসজিদ, ধর্মনগরের ঈদগাহ, পানিসাগরের মসজিদ, কৈলাসরের দেবীপুর মসজিদ, সমরূপার মসজিদ, উদয়পুরে মির্জা কবরস্থান, কিল্লা কবর ইত্যাদি বাম আমলে খাস করা হয়েছে। এবং তদানীন্তন যে মন্ত্রী মহোদয় রতন বাবু পরিষ্কার বলেছেন
যে কারো দাবি করতে হবে না, আমরা এটা সব আবার পুনরায় ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত ওটার কোনো সরকারের তৎপরতা দেখা যায় না। কারণ দেখা যাচ্ছে অনেক জায়গাতে এইগুলা দখল শুরু হয়ে গেছে, অনেক জায়গাতে আছে। এবং তখন এই মিনিস্টার বলেছেন প্রত্যেকটা মাদ্রাসাতে কম্পিউটার দেওয়া হবে এবং বেতন ভাতা তো আছে, কিন্তু এখনো কম্পিউটার এখনো কোনো মাদ্রাসায় পৌঁছেনি। এবং একটা ব্যাপার, যেহেতু মাইনরিটি সংখ্যালঘু মুসলিম সঙ্গে আলোচনা হচ্ছে, একটা বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট করা হয়েছে সংখ্যালঘু ছেলে মেয়েদের সাহায্যের জন্য, কিন্তু দেখা গেল যেখানে স্কলারশিপ দেওয়া হয় শত শত ছেলে মেয়ের নামে, এর মধ্যে আমার কাছে একটা কাগজ এসছে যে একটা ছেলে আগে করেছিল সেই ধনন্তরী গ্রুপ অফ ইনস্টিটিউট, যে এখানে বোর্ডে লেখা আছে, অফিসের বোর্ডে 25 জনের নাম দেওয়া আছে ছাত্রছাত্রীদের, এই ইনস্টিটিউটে পাঠিয়েছে এবং তাদেরকে স্টাইপেন্ডও দেওয়া হয়েছে। কিন্তু ইনস্টিটিউট থেকে রিপ্লাই দিয়েছে আজকে, বলছে আমার এখানে মাত্র 10 জন স্টুডেন্ট ত্রিপুরা থেকে ভর্তি হয়েছে, অন্যগুলা ভর্তি হয়েছে। এবং আমরা তদন্ত করে দেখেছি যে বিরাট করাপশন হচ্ছে। এমনকি বাংলাদেশের স্টুডেন্ট এখানে রেকর্ড তৈরি করে, এবং এটা আমরা কাছে যা রিপোর্ট আছে যে একটা গ্রুপ আছে, এরা সার্টিফিকেট যারা 12 পাস করেছে কোন ক্রমে 40%, 30%, তাদের 75% করে এগুলা নাম দিয়ে এখান থেকে লুটিং করা হচ্ছে। এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী সিরিয়াসলি একটা তদন্ত করা দরকার। শুধু একটা ইনস্টিটিউশনের রেকর্ড আমরা এনেছি, কিন্তু অন্যান্য ইনস্টিটিউটে যে সকল ছাত্রছাত্রীর নাম পাঠানো হয়েছে, আমার মনে হয় না রিয়েল 40% স্টুডেন্টের 50% উপরে স্টুডেন্টের নামে সমস্ত ওই কি বলে ওই স্টাইপেন্ডের টাকা আত্মসাৎ করছে। গুরুতর অভিযোগ এবং মুখ্যমন্ত্রী এবং এটা একটা গুরুত্ব সহকারে তদন্ত করা দরকার। এবং যারা যুক্ত রয়েছে, অধিকারীরাও যুক্ত রয়েছে, যা আমার কাছে ইনফরমেশন আছে, ওই মাইনরিটি ডিপার্টমেন্ট যারা অধিকারী, এর মধ্যে বেশ কিছু যুক্ত আছে, করে লাখ লাখ টাকা ছাত্রদের নামে সেই স্টাইপেন্ডের বা ওই ইয়ের টাকাটা আত্মসাৎ করছে। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। এবং মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে 771টি যে মাদ্রাসা বা সহ ওয়াকফ সম্পত্তি খাস করা হয়েছে, এটা কবে নাগাদ পুনরায় ফেরত হবে? স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ মাইনরিটিদের জন্য। যে নোটিশটা ওয়াকফ বোর্ডের ব্যাপারে যে বলা হয়েছে, এটা পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন আগে এক সেকেন্ড আমি একটু কথা বলছি। স্যার, মাইনরিটিদের মধ্যে একটা জাতি আছে, সেটা হলো মুসলিম জাতি। সেই মুসলিম জাতির পবিত্র মাহে রমজান চলছে। আগামী সোমবার আমাদের ঈদুল ফিতর, সেই উপলক্ষে একজন মাইনরিটি থেকে আমি এমএলএ বিলং করছি পবিত্র বিধানসভাতে। আগামী সোমবারের ঈদুল ফিতর আপনার মাধ্যমে সারা ত্রিপুরাবাসী এবং মাইনরিটিদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আগামী সোমবার ঈদুল ফিতরের। তাই পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশনটা সেটা হলো, স্যার, এখানে আমাদের মন্ত্রী মহোদয় বলে গেছেন 980টি জায়গা আমাদের ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে 1899-র মধ্যে। বাকিগুলিও যদি, আমি একজন মাইনরিটি ডিপার্টমেন্টের মাইনরিটি একজন জনপ্রতিনিধি হিসেবে বলছি, এগুলোকে যদি আমরা, যেগুলো আছে আমাদের মাইনরিটিরা বা মুসলিমরা ব্যবহার করছে জমিগুলো খাস, এগুলোকে যদি আমরা আমাদের ওয়াকফ বোর্ডের আন্ডারে নেই, তাহলে আমাদের অনেকটা উপকৃত হবে। আরেকটা ক্লিয়ারিফিকেশন স্যার, সেটা হলো মাইনরিটি আর ওয়াকফ বোর্ডের আন্ডারে যে কবরস্থানগুলো আছে, অত্যন্ত অনুতাপের বিষয় স্যার,
যে প্রত্যেক ধর্মের লোকদের একটি সমাধি স্থান থাকে, কবরস্থান হলো মুসলমানদের জন্য একটি সমাধি স্থান। সেখানে বাউন্ডারি না থাকার কারণে মাননীয় স্পিকার স্যার, সেখানে এই পবিত্র জায়গাকে পশু পাখিরা অপবিত্র করছে। তাই ডিপার্টমেন্টের মন্ত্রীকে অনুরোধ করব, এই যেগুলো কবরস্থানের যেগুলো ওয়াকফের জায়গা আছে সেগুলোকে যদি বাউন্ডারি করা হয় তাহলে এই ধর্মটা আরো আমরা খুশি হব এবং মুসলিম ধর্মের মানুষেরা এবং এই কবরস্থানগুলো এবং সমাধি স্থানগুলো সুরক্ষিত থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী ব্রজেশ সিংহার মহোদয়ের ওনার ক্লারিফিকেশন। আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের সমস্ত অংশের মানুষের কল্যাণে আমাদের সরকার কাজ করে থাকি এবং যেগুলি বিষয় আমাদের এই জমি সম্পত্তি বিষয় অত্যন্ত সেটা খুব সেনসিটিভ ইস্যু। তাই আমরা সরকারের পক্ষ থেকে এবং দপ্তরের মাধ্যমে এবং আমাদের ওয়াকফ বোর্ড রয়েছে, যেগুলি আমাদের নজরে আছে বা প্রপোজাল গুলি আছে বা যেগুলি আমাদের খাস জমিনগুলি যেগুলি রয়েছে সেটাকেও আমরা অবশ্যই দপ্তরের মাধ্যমে আমরা সেটা দেখব। এবং আরেকটা বিষয়, এই স্কলারশিপের ব্যাপারটা উনি যেহেতু বিষয় তুলেছে, আমরা জানি বিগত সরকারের আমলে আমাদের মুসলিম সম্প্রদায়কে নিয়ে শুধু ভোট রাজনীতি করেছে এবং আমরা সময়ে সময়ে আমাদের মাননীয় সদস্যরা রয়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমাদের মাননীয় সদস্য বা ফজলদা রয়েছেন, উনি বলার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে যে মুসলিমকে নিয়ে বিগত বহু বছরে বিগত সরকারের সময়ে শুধু রাজনীতি করেছে, কিন্তু কাজের ক্ষেত্রে বা তাদের উন্নয়নের ক্ষেত্রে সেরকম আমরা কোনোদিনে সেগুলি আমরা নজরে দেখিনি। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী আমাদের অর্থবর্ষের 2025 এবং 26 অর্থবর্ষের জন্য আমরা আমাদের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে, যে আমরা জানি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে বা আমাদের রাজ্যে, এই শিক্ষা যাতে আমাদের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে যাতে সুশিক্ষিত করা যায়, তার জন্য বর্তমানে আমাদের স্কলারশিপের অর্থ ব্যয় করা হয়েছে প্রায় 8.5 কোটি টাকা এবং আগামী 2025 এবং 26 অর্থবর্ষে সেটাকে বাড়িয়ে 9.40 সেটাকে বাড়িয়ে আমাদের প্রায় 2025 এবং 26 অর্থবর্ষে সেটাকে বাড়িয়ে প্রায় 9.4 লক্ষ কাছাকাছি 9.35 লক্ষের উপর বরাদ রেখেছে। সেটা আমাদের অবশ্যই আমরা দেখব। এবং আজকে এই যে স্কলারশিপ আমরা সময়ের কারণে আমরা অফলাইন যারা অ্যাপ্লিকেশন করে বা যারা দরখাস্ত করে তাদের ক্ষেত্রে আমরা সেইগুলি সুযোগ দেওয়ার আমাদের বাধ্যতামূলক, যেহেতু আমাদের স্কলারশিপ কোন ছাত্র কোন ইউনিভার্সিটি থেকে আছে বা কোন জায়গা থেকে আছে বা কোথায় থেকে তারা কলেজের বিভিন্ন রেজিস্ট্রেশন গুলি সাবমিট করে, সেটাকে ইনকোয়ারি করার জন্য আমাদের কাছে সময় থাকা দরকার। যেহেতু আমাদের এই বিষয় নজরে এসেছে, আমরা অবশ্যই দপ্তরের আধিকারিককে আমরা বলবো যে আগামী দিনে আমাদের স্কলারশিপ বা স্টাইপেন্ড প্রদান করার ক্ষেত্রে অবশ্যই যাতে নিডি যারা স্টুডেন্ট তারা যাতে এই সুযোগ সুবিধাগুলি যাতে পায়, আমরা সেটা অবশ্যই নজর রাখবো। এবং সেটাই আমার কয়েকটি কথা বলে শেষ করছি। নমস্কার। তৃতীয় দৃষ্টি আকর্ষণের সূত্র আবার করেছেন, বলুন। যে অধিকারীদের মানে বিরুদ্ধে অভিযোগটা তাদের দিয়ে তদন্ত করে কি হবে? হায়ার অথরিটি দিয়ে করা দরকার। গুরুতর অভিযোগ, এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখনো যায়নি, রাষ্ট্র খোলা আছে। যদি ডিপার্টমেন্ট কিছু না করে জনস্বার্থে মামলা করতে আমরা বাধ্য। হাজার হাজার স্টুডেন্ট হল স্টুডেন্টের নামে স্কলারশিপ আত্মসাৎ করছে, তো গুরুতর ঠিক আছে না, আপনার আমার মনে অনেকটাই
এখানে মুসলিম বা মাইনরিটি, এখানে মাইনরিটি কাকে বোঝায়, মাইনরিটি এইখানে যে বাজেটে দেওয়া আছে এটা কি শুধু মুসলিমের জন্য না মাইনরিটি, আর মাইনরিটি বলে কাকে কমিটি? থ্যাংক ইউ। না, সেটাই আমরা বলার চেষ্টা করেছি যে স্কলারশিপ আমরা চেষ্টা করে থাকি যে যাতে আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে মুসলিম সম্প্রদায় বেসিক্যালি আমাদের এই ডিপার্টমেন্টের মাধ্যমে সুযোগ সুবিধা নিয়ে থাকি, এবং আদার মাইনরিটি যদি অ্যাপ্লিকেন্ট সাবমিট করে থাকি বা আমাদের দপ্তরের মাধ্যমে নোটিফিকেশন করা হয়, যদি সেরকম ভাবে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা সেটা নজরে আনবো এবং অবশ্যই আমরা দেখবো। এবং আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য এবং স্টাইপেন্ডের মাধ্যমে তাদেরকে সাহায্য করা এই উদ্দেশ্য। এখন যদি আমাদের কমপ্লেন আসে অবশ্যই আমরা সেই কমপ্লেনটাকে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সেটা আমরা প্রায়োরিটি দিয়ে আমরা দেখবো। পয়েন্ট অফ ক্লারিফিকেশন জাস্ট 1 মিনিট। নো প্লিজ, অনেকে রয়েছে, কালকেও বলেছি ওনাদেরকে ফলো না, শুনুন আপনি কথা শুনুন না, একটা বিষয় আমি তো একটা লেট মিসে ওনাদেরকে ফলো করতে কালকেও বলেছি। কেউ প্রেশার করে না, এবং ওনারা কত ডিসিপ্লিন রয়েছে, ওনারা চলে। বলুন না দেওয়া এটা বলুন। আমি ক্লারিফিকেশনটা জানতে চাই যে যেহেতু আমরা জানি রিলিজিয়াস মাইনরিটি ডিপার্টমেন্ট এটা কি অন্যান্য যারা সংখ্যালঘু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে যেমন সংখ্যালঘুরা রয়েছে, ঠিক তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও যারা অমুসলিমের মধ্যে যারা বাইরে যেমন বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন এরাও কি এই দপ্তরের মানে আওতায় আসেন নাকি? এটাই আমার ক্লারিফিকেশন। শুক্লাবাবু বলুন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় ওনার ক্লারিফিকেশন, আমরা জানি আমাদের ভারতবর্ষে ভারত সরকারের যে পলিসিটি আমরা দেখি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে বিশেষভাবে বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান, জৈন, শিখ এবং মুসলিম এবং আদার বিভিন্ন ছোট থাকতে পারে। আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আমাদের ত্রিপুরা সরকারের পলিসির ক্ষেত্রে আমরা সেটা দেখি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে শুধু সুযোগ সুবিধা নিয়ে থাকে বেসিক্যালি আমাদের মুসলিম সম্প্রদায়রা। কেননা এখন যদি আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে পলিসি সে জায়গাতে আছে কি, যদি আমি খ্রিস্টান হতে পারে বা শম্ভুলাল চাকমা মাননীয় সদস্য উনি বুদ্ধিস্ট হতে পারে, কিন্তু উনি যদি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যদি সুযোগ সুবিধা নিয়ে থাকে তাহলে কিভাবে উনি আবার ডাবল বেনিফিট কিভাবে আবার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নেওয়া হবে? সেটা গভর্নমেন্ট কোনোদিনে সেটা অ্যালাউড করবে না। আজকে আমরা সেটাকে আমাদের বোঝা দরকার যে আমাদের যারা ট্রাইবাল কমিউনিটির মধ্যে যারা বিলং করে তারা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকে, এবং যারা সম্ভবমান না, প্লিজ না, প্লিজ না, আমি অ্যালাউ করবোই না। আমি একটা কথা বলি আপনাকে, সম্ভববাবু নেটটা, আরে নেট আর শুনুন না, নেটে 1 সেকেন্ড লাগবে। হোয়াট আর ট্রাইবাল কমিউনিটিজ ইন ইন্ডিয়া, সরি মাইনরিটি কমিউনিটি ইন্ডিয়া, 1 সেকেন্ড লাগবে নেট থেকে বাইর করতে। ত্রিপুরাতে গেল 1 সেকেন্ড লাগবে। এটাকে মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করলে সবাই জানে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা যেহেতু এই মাইনরিটি সম্পর্কে বিগত দিনে আমরা আলোচনা করার যেহেতু সুযোগ পাইনি, আজকে আমরা রাজ্যের সমস্ত জনগণের অবগতির জন্য আমরা সেটা বলার চেষ্টা করব যে মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আরেকটা আমরা উন্নয়নে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করে থাকি, যেমন PMJBK এই প্রকল্পের মাধ্যমে বিগত বা বর্তমান অর্থবর্ষে আমরা প্রায় 17 কোটি
উপর আমরা স্যাংশন পেয়েছি, সেটাও কাজ চলছে এবং আগামী অর্থ বছরের জন্য সেটা বরাদ্দ রেখেছে প্রায় 20 কোটি উপর। আজকে যে পিএম জেবিকে যে প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজ চলছে, সেটাও আমাদের বিশেষভাবে প্রায় 50% ওয়ার্ড সেটা আমাদের জনজাতি এলাকার দেশের মধ্যেও পড়ে। বিভিন্ন জায়গাতে প্রায় হোস্টেলের কাজ চলছে এবং মার্কেট স্টলের কাজ চলছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ওয়ার্ক হয়। সেই ক্ষেত্রেও আমাদের জনজাতি অংশের ক্ষেত্রে বা জনজাতি এলাকার জন্যই সেটা কাজ হচ্ছে। এবং বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সহযোগিতায় আমরা জানি আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে একটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। সেই ইউনিভার্সিটি হচ্ছে আমাদের দামাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি। তারাও আমাদের এই দপ্তরের মাধ্যমে পিএমজেবিকে প্রকল্পের মাধ্যমে তারাও সাহায্য চেয়েছে যে তাদের ওই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটিতে কনস্ট্রাকশন করার জন্য বা হস্টেল বা বিভিন্ন ক্লাসরুম করার ক্ষেত্রে আমাদের দপ্তরের মাধ্যমে তারা সাহায্য চেয়েছে এবং আমরা এই দপ্তরের মাধ্যমে আমরা পিএমজেবিকে এই প্রকল্পতে যাতে তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিতে পারে তার জন্য আমরা প্রপোজাল পাঠানো হয়েছে। ঠিক আছে। তৃতীয় দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং মহোদয়া। নোটিশটি বিষয়বস্তু হল কেন্দ্রীয় সরকারের 2006 বন অধিকার আইন অনুসারে জনজাতিদের প্রত্যেক পরিবার পাট্টা প্রাপকদের সীমানা নির্ধারণ সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ উপর বিবৃতি প্রদানের জন্য বন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বরং জানেন যে এমএলএ নন্দিতা দেববর্মানি যে কলিং অ্যাটেনশন জনজাতিদের প্রত্যেক পরিবার পাত্তা পায় না। ফার্স্ট অফ অল, জনজাতিদের মধ্যে কিছু সংখ্যক পরিবার, ইউ জাস্ট ফলো দি সেন্টেন্স, কেন্দ্রীয় সরকারের 2006 বন অধিকার আইন অনুসারে জনজাতিদের প্রত্যেক পরিবার পাত্তা পায়। সাম ফ্যামিলিজ এমন দি জনজাতি, ঠিক আছে, আমি এটা বুঝতে পেরেছি। With due respect, I would like to respond to the calling attention notice regarding the boundary demarcation of Patta under the Forest Rights Act 2006 in the state of Tripura. So far, a total of 131,564 families have been given pattas under ROFR Act 2006. The total area allocated for these pattas is around 1,86,819 hectares. Government of Tripura এই পাট্টা প্রাপকদের সমস্ত কিছু অধিকার দেওয়ার ক্ষেত্রে we are committed to do it. তবে মাননীয় সদস্যের কাছে আমি এটা বলতে চাইব যে ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ নট দি নোডাল ডিপার্টমেন্ট। ROFR পাট্টা ল্যান্ড ডিমার্কেশন বা কারা পাবেন এই বিষয়ে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেখাশোনা করে থাকে। সো দে আর দি নোডাল ডিপার্টমেন্ট। আমি যখন ফরেস্ট মিনিস্ট্রির দায়িত্ব নিলাম তখন মোস্ট অফ দি পাট্টা ল্যান্ড হোল্ডার্স আমার কাছে অ্যাপ্লিকেশন দিতে শুরু করেছে, বলেছে যে আমাদের পাট্টা ল্যান্ডের যে কার্ড, যে ডকুমেন্ট রয়েছে, কিন্তু ডিমার্কেশন এখন হচ্ছে। আজ ওরাও আংবর্ণ শাখা যাব ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নাই ফরেস্ট ডিপার্টমেন্ট। আমার মনে আছে আমি একটা মিটিং করলাম সেক্রেটারি লেভেল পর্যায়ে, যেখানে রেভিনিউর সেক্রেটারি ছিলেন, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের সেক্রেটারি ছিলেন এবং ফরেস্টের PCCF এন্ড হফকে নিয়ে একটা মিটিং করেছে। মিটিং করার পর আমার দপ্তর থেকে 23 জুলাই 2024 ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট প্রোটেকশন চিঠি লিখেছে যে এই যে 1,31,000 some 819 ROFR পাট্টা ল্যান্ড হোল্ডার্স, তাদেরকে সঠিকভাবে জায়গা নির্ধারণ করে দেওয়ার সমস্ত কিছু প্রক্রিয়া যেন শুরু হয়।
টুডে we are not in 2024-25 এ এসে গেছি, there was no reply। তারপর আমি দপ্তরকে বলেছি যে আরো একটা রিমাইন্ডার লেটার করেছি। So 18th of September 2024, another letter we have written to Tribal Welfare Department। তো বিষয়টা হচ্ছে, since Forest Department is only guarding the forest land, আমাদের দপ্তরের কাছে কোনো ক্ষমতা নেই। Revenue Department has to get involved in this, কারণ ডিমার্কেশন এবং এই সমস্ত তথ্যগুলো রাখবে রেভিনিউ দপ্তর, আর কারা পাবে কাদেরকে দেওয়া হবে এই বিষয়ে দেখাশোনা করবে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর। সো আমি অনুরোধ করব, আই হ্যাভ কাম অনলি উইথ দি প্রপোজাল দ্যাট মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারম্যানশিপে যদি একটা মিটিং করা যায়, সেখানে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী থাকবেন, আমি থাকবো, সেক্রেটারিরা থাকবেন। এই বিষয়টা কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা কাজ করতে পারছি, যেখানে আমরা প্লান্টেশন করতে যাচ্ছি সেখানে পাট্টা হোল্ডাররা এসে বলছে এটা আমার চাই। আসলে রেভিনিউ ডিপার্টমেন্টে যখন আমরা চেক করি, ইট হ্যাজ নট বিন ডিমার্কেটেড ফর হিম। তো ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে টাকা থাকলেও এট টাইম ওই সমস্ত পাট্টা হোল্ডারদের সম্মুখীন হতে হচ্ছে এবং আমরা কাজ করতে পারছি। নট অনলি দ্যাট, এক্সটার্নাল এইডেড প্রজেক্টের ক্ষেত্রে they want the beneficiary list, এবং কোন জায়গায় ওই বেনিফিশিয়ারিদের জায়গা আছে এটা চেয়ে কিন্তু আমাদের কাছে ইনফরমেশনটা চায়। at that time we cannot give any information। তাতে করে কিন্তু জায়গা প্রজেক্ট, আইজিডিসি প্রজেক্ট এবং আপকামিং এলিমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টগুলো কিন্তু হ্যাম্পার হবে বলে আমি মনে করি। সো দিস ইজ হাই টাইম যে আমাদের এই আরওএফআর পাট্টালিয়ান হোল্ডারদের জমির সীমানা নির্ধারণ করে যদি আমরা দিতে পারি, ইট উড বি গুড ফর ফরেস্ট ডিপার্টমেন্ট। আঙা সাকলাইও গরম গানাঞ্চকে এমএলএ নন্দিতা দেববর্মা নিশ্চয়ই বুঝিখানা এন্ড তে বুঝিনি গোবাংমা মেম্বার হয়তো প্রশ্ন ক্লাইমানো, তবে অমনি বাগি বাংসাও কাইসা মিটিং নাংনাই, বিকজ দিস ইজ হিউজ এক্সারসাইজ। ত্রিপুরাও 1,31,819 জন বর্ণ জায়গা পাকতে নি, it will take 2, 3 years, 4 years, 5 years of time। So more exercise kevani age revenue, tribal welfare and forest so meeting asube or samgo samma। Thank you। Point of clarification. Thank you, Hambai, Honorable Speaker. Jini Foreign Gunang Minister, je ang calling attention to mana bo Turika, hapana, oro ang isa libo Turika ni Pishinga Abu Hambai. Kintu ang oro sanamu sumani ke ani clarification kasih kamani. Ang Sara Tripurajo tiga sa ani calling attention কেন্দ্রীয় সরকারের 2006 এই অনুসারে জনজাতির প্রতি পরিবার, কিন্তু আং সারা ত্রিপুরা রাজ্য পাট্টা বুসমানখা আবতা আঙ্গো আসি মুলিয়া, কিন্তু তিনি অল মিনিস্টার যে সামানি বিষয়টা আং সাইমানকা 1,31,000 সমহ বিস্কম একা আনি যে আং সিনাম আং সানামু সমানি কে অমসে সারা ত্রিপুরা রাজ্য পাট্টা হোল্ডার যেমন আইন অনুসারে 2008 নি বিষয় সারা ত্রিপুরা রাজ্য কম বেশ কোনো পাত্তারিনা শুরু করে দেয়, কিন্তু আগুনি বিষয়টা আংশিত গাঁকে আনি রাইমাল পেরে নিচ্ছে আং অমসানায় গন্ডা ছোড়া সাব ডিভিশন নি বিষয় তো বন্য করতে রেশাবার নিয়ে পাট্টা হোল্ডার্সে 9,405 জনাতং ফ্যামিলি দङ। গাঁকে গঙ্গানগর ব্লক নি আন্দর অমরপুর সাউথ ডিভিশন আম্বাসা সাব ডিভিশন প্লাই উপর 4,013 নোস দङ। Angkat kisah tongpilo cile Purba Kalajari Omkai Omorpur subdivision 434 family tongpilo. Angkat total cine Tumbonogor Kaisa was more than 13,852 patta holder tong. Angkat abani bishuga online imane Hasan Minister Samana Abutiklo cine ono jagao demarcation de angka angya saimea, kintu cine aro যখন 2008 নিসিমি
2006년 아이니 অনুসারে 2008 নিসনি পাট্টা রিনানি শুরু মান্নানি শুরু খাইমানি করে 8, 9, 10, 11, 12 যে কোনো অঙ্গা শুরু মানি করে তার জরাওয়া আংজে প্রত্যেকটা সাব ডিভিশন যেমন পূর্ব কালাজার ইনকা অমরপুর সাব ডিভিশন ক্লাই দঙ্গো গঙ্গানগর ব্লক হাঙ্গে আমবাসা সাব ডিভিশন দুম্বনগর রসাপারি গন্ডেশ্বর সাব ডিভিশন ও তিনটে সাব ডিভিশন আংজে চিনি রামাবিলিও যে ক্লাইনেরও খাইসগুলো পাট্টা সীমানা কোনোদিন ডেমোক্রেশন খাইজায়াকো হাইনে মাগিনো অমনি ফাইসিঙ্গো তেকিসা আং নজরদার রিনা নাইমান ইকে অবশ্যই আং থাंनायও 25 तारिख आनि आनसार सिदो आं काइसा क्वेश्चन खाइमा दं आं क्वेश्चन खाइमा दं ओमखाय पीएम जानमानि दियै पीएम जानमानि 25 तारिख आनि आनसार बो और असेंबली ने होतन आं आनसार मानजा और आं साका इहाकी सत्तरामाबिलि विधानसभा केंद्र अंतर्भुक्त पीएम जानमान स्कीमेर अधीने 100টি নতুন বয়েজ এন্ড গার্লস হোস্টেল নির্মাণটি থানারাইপাড়া এসপি স্কুল থেকে মাসকুম্বের হাই স্কুলে স্থানান্তর করা হয়েছে আপনি বিষয়ে আং আনসার মাকাতা মাখানি মালে और साका आंसार गुमुती বন্যপ্রাণী অভয়ারণ্যে অধীনের পড়ে তাম সাকা আনসার তো আং দিতেস পড়ে পরিমাণ और आंसर ছিল आं माका तांगे থানারাইপাড়া गुमुती वाले सेंचुरी आंध्र फ्लाइओ गसे ओ पीएम जानमानि स्कीम नि हॉस्टेल थांनाया इंगागे अमन सिनामो जुगो सिन থানারাইপাড়া বা বিভিন্ন দুম্বনগর ব্লক नि आंध्र যেমন তংহিরো ঠিক বাংমা वाले सेंचुरी आंध्र फ्लाइओ वाले सेंचुरी आंध्र फ्लाइओ दुम्बनगर ब्लक नि आंध्र गंगानगर गंडाछड़ा लक्ष्मीपुर बो दिनिवा वाले सेंचुरी आंध्र फ्लाइओ जगबंधु निबिसिंह बड़बाड़ी चित्राजारी जगबंधु बो वाले सेंचुरी निबिसिंह फ्लाइओ दलाजारी रेंज निबिसिंह अंकाय दलाजारी रामनगर खेदापुर अमबो वाले सेंचुरी आंध्र फ्लाइओ नोंथांके नरो आं अमनो अनरेबल स्पीकर नि थ्रुते आं सिनामो जोंगानि अमनो जों जुदि থানারাইপাড়া কাইसा द वाले सेंचुरी फ्लाइओ दिनो पीएम जानमान स्कीम नि जे 100 सीटर्स बॉयज एंड गर्ल्स हॉस्टल कंपनी तांगे चेंज खाइजा ओरा आं नुखा चिनि दलाई डिस्ट्रिक्ट 2023 एंड 24 नि डिसेम्बर प्रपोजल सुदु दलाई डिस्ट्रिक्ट दुम्बनगर छामुनु दलाई डिस्ट्रिक्ट नि बिचुंग गमतिनि अमरपुर करब अनुकुतिनि पाथाल पेचाटल नॉर्थ त्रिपुरानि 10टा वाइ मंगियाकाम इंगांगे मंगियाकामबो वाले सेंचुरी आंध्र फ्लाइओ इंके बाहागे तांगे जों থানারাইপাড়াও तंनाय रंगे तांगे जों वाले सेंचुरी फ्लाइओ चिनि ओ जे पीएम जानमानि हॉस्टेल तांगे चेंज खानाखै ओमनि बिसिंति फना आं ओ आंसर मावे आं बखादुखु नंगा तांगे जों तो वाले सेंचुरी नि बिसिंगो दंगो किंतु इतिहास साना थांगांखाय वाले सेंचुरी राज्य भारतीय वन आईन अनुसारे 1927 কিন্তু वन आईन मखाइजागो किंतु केंद्रीय वन आईन संरक्षण किंतु 1980 से खाइजागो किंतु ক্লারিফিকেশন স্যার যখন পাট্টার ব্যাপারে হচ্ছে
পাট্টা who are eligible for পাট্টা, এক নাম্বার স্যার। 2 নম্বর প্রশ্ন যে স্যার সিপিএম এর সময় স্যার পাট্টাতে যে যারা পাট্টা সবাইরে দেওয়া হয় না, যারা সিপিএম লিডার বা ক্যাডার তাদের 100-200 কানি 300 কানি তাদের পাট্টা জমি করে তারা দখল করেছে স্যার। তো আর যারা প্রকৃত যারা পাট্টা পাওয়ার তারা 10 কানিও পায় না। আমি তো যারা 25 কানি মনে পার ফ্যামিলির পাট্টা দেওয়া। ক্লারিফিকেশন যে স্যার, ক্লারিফিকেশন একটাই স্যার যে ক্যাডার বা যারা 200 কানি 300 কানি যারা জমি দখল করেছে তাদের থেকে কাটিয়ে যারা বাকি যারা পায় না তাদেরকে দেওয়া হয়, এটাই আমার কাজ। মাননীয় মন্ত্রী মহোদয়, পয়েন্ট অফ ওকে লাস্ট যেহেতু I'm Officer Simon, I was involved in the process service of group. Tribal Welfare Department, Revenue Department, Tribal Welfare Department ની તરફ থেকে সই થયો ફોરેસ્ટ પટ્ટા સર્ટિફિકેટ ઈ ડિસ્ટ્રિક્ટ વેલફેર ઓફિસર, રેવન્યુ ડિપાર્ટમેન્ટ ની તરફ থেকে সই થયો ડીએમએન કલેક્ટર. তাই from the very process SDM চিনি যে application submit লাইও আরো ফরেস্ট রেঞ্জ অফিসার অফ বেঙ্গল দङ বরক সই লাইও ক্লিয়ারেন্স রিয়াসা পর্যন্ত পাট্টা ইস্যুয়া এনকাই যেপুর জমি ফরেস্ট পাট্টাও যেপুর জায়গা মান থাকো জায়গা বরক মাননানি উপযুক্ত আপনারা কিন্তু পাট্টা ইস্যু বড় দাবুক যেটা সাজাকমানি যে জায়গা থাকা ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টনি অফিসিয়াল সাবো যে বরকে সিয়া যে পাট্টা মান্নার ওকে সাবো বরক সি না না ক্লিয়ারিফিকেশন না এটাই বলছি। তো এর জন্য তারা যে জায়গাটা তাদেরকে দেওয়া হয়েছে তারা জানে, কিন্তু ওই জিপিএস এর মাধ্যমে যে ডিমার্কেশন করার কথা ছিল এটা করা হয় নাই। এইটা যেন মানে এত বছর হয়ে গেছে, তো এখন এইটাকে কমপ্লিট করার জন্য বিভিন্ন দপ্তর যারা ইনভলভ আছেন সেটাকে, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় প্রপোজালও দিয়েছেন, সেটা অতি সত্বর অবশ্যই করতে হবে, এটাই আমার ওকে বলুন। না ভগবান প্লিজ না, 4 নম্বর হবেই না প্লিজ। না মাননীয় মন্ত্রী না ইস্যু সবগুলো সিরিয়াস বিধানসভা না। মাননীয় মন্ত্রী মহোদয়, না মাননীয় মন্ত্রী মহোদয় প্লিজ না বলুন। মাননীয় মন্ত্রী মহোদয় বলুন। ওকে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি শুরুতেই বলেছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট ডু নট হ্যাভ এনি প্রবলেম। আমার মধ্যে যদি এই বিষয়ের উপর কোনো গুরুত্বই যদি না থাকে, why should I conduct a meeting at the secretary level? I have shown my interest. When I have come to know that Tribal Welfare Department is a nodal department, I think the Tribal Welfare Department has to take the initiative now. যদিও আমাদের মাননীয় সদস্য বলেছেন যেটা কবে নাগাদ, এটা আমি মনে করি অতি সত্বর আমাদের এই বিষয়ে কাজ শুরু করা উচিত। এবং প্রথমবার এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এসছে ব্যাপারটা। হি অলসো উইল টেক দিস ম্যাটার ভেরি সিরিয়াসলি। আরেকটা কথা হচ্ছে যিনি নন্দিতা দেববর্মা যে সামান্য কতদিন বঞ্চিত তংনাই 1980 আইনও আবন আগে তো বড় আমো ঠিক আংতিরাং এসএনজি ও সানান মুসুং হয়েছে, বিশেষভাবে ত্রিপুরাসারং সানান মুসুং মো আনি জায়গা নিয়ে আং আসুক তঙ্গাবে ইংল্যান্ডে সেটেলমেন্ট ঘোষণা 2বার या 3বার সেটেলমেন্ট খাতে করো আব্রু থাঙ্গে এই যে জায়গার মালিক থাঙ্গি সা সাইলিয়া যে মো জায়গা আং দখল খাই ওয়ান উইকে ওকে, এবং হয়বংধারী খবর থাঙ্গিয়া না, হয়বংধারী খবর থাঙ্গিয়া বড় সিরিয়া ঘটনা না। কয়েকদিন আগে মহারাজা বীর বিক্রমের আগের ঘটনা, এটা মহারাজা বীর বিক্রম আগে নিয়ে রাজ আমল থেকে খাজনা দিচ্ছে। আমার কাছে সমস্ত দলিল নিয়ে এসছে
যে আমরা তো রাজ আমল থেকে ট্যাক্স দিচ্ছি, এই জমি আমাদের কেন হবে না? তখন খোঁজাখুঁজি করে আমি জানলাম সেটেলমেন্ট যখন ঘোষণা হলো এই লোকগুলি সেখানে যায়। বড়গা হিয়ারিং ও থাকলিয়া আপিল খাইলিয়া কাসালিয়া আবু বরক সাহ যে মজা গাছিল ফিরকবার বাই দেন ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট নি থাকা ফরেস্ট অলরেডি মজাগা তিনি দখল খাই পাইখা। তবে মাননীয় সদস্যকে আমি বলছি যে স্কুল তৈরির ক্ষেত্রে ছাত্রাবাস তৈরি করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আবনো ল্যান্ড ডাইভার্সন মা খাই নাই। অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নি ROFR প্রভিশন নোটিফিকেশন তম স্কুল টাঙ্গানি ক্ষেত্রে ল্যান্ড ডাইভার্সন মান ডিসপেন্সারি হসপিটাল খুলনা ক্ষেত্রে ল্যান্ড ডাইভার্সন মান অঙ্গনওয়াড়ি ফেয়ার প্রাইস শপ electric and telecommunication lines, tanks and other minor water bodies, drinking water supply, minor irrigation canal, non-conventional source of energy, skill upgradation, roads, community centers, এই ক্ষেত্রে ল্যান্ড ডাইভার্সন কোনো প্রবলেম হবে। আপনি বলবেন মহকুমা লেভেলে জেলা লেভেলে যারা কাজ করছেন তাদের বলবেন all land diversion বিভাগে প্রপোজাল গ্রহণে and our department definitely will take care of it. আর অন্য যে ব্যাপারটা মাননীয় সদস্য প্রমুখিয়ান যেটা বলেছেন এটা আমার নজরেও এসছে। লেফট ফ্রন্টের আমলে তো 200 কানির কথা বলছে, 400-500 কানির 1% is occupied। এই কারণেই তো আমি চাইছি যে এটা ডিমার্কেশন হোক। ওই দারাসিং কারা দারাসিংদের থেকে এটা মুক্ত করতে হবে। এত বাহুবল দিয়ে এরা দখল করছে এটা আইনের বলে দারাসিংহ পারবেন। That's why I appeal to the Honorable Chief Minister উনার পুরোহিতে একটা মিটিং হোক, and if I am given that responsibility to demarcate, I will lead the team. আমার কোনো প্রবলেম নেই। I will be very happy. Thank you. Announcement regarding no, আমি ভগবান ওকে দেই। Extremely sorry, Ranjit Babu. Sorry, Ranjit Babu. Sorry, Bhagavan Babu. Sorry. Please. Announcement regarding formation of the assembly committee for the year 2020. পরবর্তী বিজনেসে যাওয়ার আগে আমি হাউসকে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের আলু চাষিরা প্রত্যেক সদস্যদের জন্য আপনার জন্য এই রাজ্যে এবার খুব ভালো আলু চাষ হয়েছে এবং এটা সর্বকালীন রেকর্ড। মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর 1923 থেকে 1947 আলুর উপরে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। পরবর্তী ওই সময় আপ টু ডেট জ্যোতি, ললিত, ফুলুয়া, দার্জিলিং রেড রাউন্ড এবং সুন্দরী এই ধরনের আলু ছিল। তখন হতো 1500 কেজি পার কানিতে এবং জোট সরকার বিশেষ করে কংগ্রেস টিউজিস আমলে সেকেন্ড টিপিএস সিস্টেম চালু হয় 88-89। তখন এখানে পার কানিতে উৎপাদন হতো 4000 কেজি। এবার আমরা 23-24-23 আমরা CIP মানে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পোটাট পেরুতে রাজ্য সরকার একটা মৌ স্বাক্ষর করে ARC টেকনোলজির মাধ্যমে 3 বছরের জন্য, এবং সেইটা আমরা সেখান থেকে আনার পরে কুপরি মোহন, কুপরি লিমা, কুপরি হিমালিনী, কুপরি উদয়, কুপরি থর 2 এটা আমরা এনে সমস্ত 10 টাইমস 402 জনকে দিই। এবার দেব আমরা 4000 জনকে। এবং আপনারা জানেন এই যে বলছি 4000 কেজি হতো, এখন হচ্ছে মিনিমাম 6000 কেজি আপ টু 10,000 কেজি। এবং আমাদের পিএসসি চেয়ারম্যান দীপঙ্কর সেন গিয়েছিলেন বগাপাতে, এখানে বেতাগাতে, এবং শ্রী সজল ভৌমিক উনি আলোকাতে মোহন জাত ওটা করেছিলেন।
10,000 কেজি পেয়েছে। আমি সেদিন আমাদের যুব রাজনগর কেন্দ্র গিয়েছিলাম। তো আলুটা, এবং আমরা এটা জানেন আপনারা যে এটা বর্তমানে এত বড় সাইজের আলু আমরা চিন্তা করতে পারবেন না। দুটো আলুতে 1 কেজি হয়, দুটো আলুতে 1 কেজি হয়। তো এটা যারা পাঠিয়েছে বেতাঘাট থেকে টিম এসছে। তো আজকে ওনারা বলছি এখানে সবাই আছেন, আপনাদের কাছে পাঠিয়ে দেবো, মুখ্যমন্ত্রীকেও দেবো। এখানে আমি প্রত্যেকের টেবিলে দিচ্ছি না, এটা সহজের সময় নষ্ট হবে, লবিতে দিয়ে দেবো। এবং সিপিএম এর প্রতিনিধিরা যেহেতু ওনাদের অফিস কার্যকর আছে, ওনাদের এখানে পৌঁছে দেবো। আপনারা জানেন যে ম্যাকডোনাল্ড, কেএফসি এবং পেপসিকো, এগুলি গ্লোবাল ফাস্ট ফুড চেইন, ফ্রোজেন পটেটো, ফ্রেঞ্চ ফ্রাইস, পটেটো চিপস, এটা কিন্তু আপনার প্রক্রিয়াজাত আন্তর্জাতিক প্রক্রিয়াজাত কোম্পানিগুলিতে খুব ডিমান্ড। এই যে আমরা যে পটেটো চিপস করি, অনেকে মনে করবে ছোট করি, এখানে অনেকে বাড়িতে নিয়ে 600 গ্রাম লাগে না, এক একটা আলু 600 গ্রাম পর্যন্ত হচ্ছে, তো লাগে না। কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা একটা বিরাট বড়। তৎসঙ্গে আমরা বিদেশে পাঠাচ্ছি ডালি কাঁচা চাল, সেটাও আমি 2টো প্যাকেট আপনাদেরকে দিয়ে দেবো। এবং মিলেটার বিস্কুটের দিচ্ছি, সেটাও এখানে আছে, প্রত্যেকের লবিতে আমি দিয়ে দেব। এবং সবাইকে বলবেন যে এই যাতে মার্কেট থেকে না কিনে, যাতে নির্ধারিত সরকার নির্ধারিত যে এয়ারশিপ পদ্ধতি, এটা যেন গ্রহণ করে, আপনারা গ্রহণ করবেন এবং আলু চাষিদের উৎসাহিত করবেন। আমাদের টার্গেট নিয়েছি যে 2028-29-এর মধ্যে, এখন বর্তমানে ধানের বীজে ত্রিপুরা স্বয়ম্বর, ধানের বীজে, এবং পোটাটোর ক্ষেত্রে আমরা 28-29-এর মধ্যে স্বয়ম্বর হবো, এটা আমার বিশ্বাস। এবং এটা একটা, এবং আলু এমন একটা ফুড, এটা বিশ্বে সমাদৃত, সুতরাং সেখানে আপনারা নেবেন, আপনারা গ্রহণ করবেন। শুধু মুখ্যমন্ত্রীর কাছে সেটা তুলে দিচ্ছি, আর বাকিটা আমি মাননীয় স্পিকার স্যার, একটা কথা না বললে না হয়। সিপিএম এর দ্বারা কাটা বরাক বাস জনতাকে দিয়েছিল, কিন্তু আমাদের সরকার আলু দিচ্ছে না, এখানে সমস্যা। আপনাকে একটা কথা বলতে হয়, আপনি ওই মৎস্য দপ্তরের পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন বলেছিলেন আপনার কেন্দ্রের সমস্ত মাছ গিয়ে রুদ্রসাগরে পড়ে। বর্তমান থেকে বলবো যে রুদ্রসাগরের একটা অংশের মাছ যেন ইয়েকে দেওয়া হয়। Announcement regarding formation of the Assembly Committee for the year 2025. ধন্যবাদ আপনাকে কৃষিমন্ত্রী হিসাবে, আপনি ধন্যবাদ। ঠিক আছে, আর না প্লিজ তো ঘোরার কিছু। ওকে, চাষের বেতাঘাট থেকে তারা মানে সবাই নিয়ে এসছে কৃষকরা, এটা নোটে, এটা চারটিখানি কথা না। ওরা দেখছে যে সরকার এভাবে সাহায্য করছে, এবং আমরা জানি, আপনি জানেন আমি সবসময় গীতা পড়ি, কিন্তু গত 1 বছর ধরে আমি ভাত খাওয়ার সময় কৃষকদের উৎসর্গ করে তারা ভাত খায়, কারণ তারা অন্নদাতা। এই রাজ্যের 4,72,000 কৃষক অন্নদাতা, 42,000 আমরা যারা আছি তাদেরকে খাওয়াচ্ছে, তাদেরকে উৎসর্গ করে। ভগবান কোথায়, গড কোথায়, আল্লাহ কোথায়? তাদের কাছে। রবি ঠাকুর বলেছেন, মন্দিরে কি দেখছিস, এখানে কিছু নেই, ভগবান আছে। যা রাস্তায় যেখানে ধুলোবালি পড়ে আছে, যারা পরিষ্কার করছে, খেতে জমিতে চাষ করছে, ওদের কাছে ভগবান। মাঠে যা। সেজন্য আমি সবাইকে বলবো আমাদের রাজ্যের কৃষকদের উৎসাহিত করার জন্য, যাতে আগামী দিনে আমাদের রাজ্য কৃষিতে স্বয়ংবর হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যগণ। এখন আমি ঘোষণা করছি যে 2025-26 অর্থ বছরে 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ পর্যন্ত, 31 মার্চ 2026 পর্যন্ত কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস, কমিটি অন এস্টিমেটস, কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনরিটিস, কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস গঠনের জন্য সদস্যদের সাথে মনোনয়নপত্র এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্দিষ্ট করে গত 21 মার্চ 2025 তারিখে আমি ঘোষণা দিয়েছিলাম। তদানুযায়ী উক্ত কমিটিগুলোর প্রত্যেকের জন্য 11টি করে মনোনয়নপত্র যথাসময় পাওয়া গেছে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে যে সবগুলো মনোনয়নপত্র বৈধ। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 202 ব্র্যাকেট
2 অনুচ্ছেদ মোতাবেক প্রতিটি নির্বাচিত কমিটিতে 11 জন করে মাননীয় বিধায়কের মনোনয়নপত্র পাওয়া গেছে। কাজেই নির্বাচনের প্রয়োজন নেই। তাই উক্ত কমিটিগুলোর জন্য মনোনয়নপত্র দাখিলকারী মাননীয় বিধায়কগণ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন বলে আমি ঘোষণা করছি। এখন আমি কমিটিগুলোর নাম, নির্বাচিত মাননীয় বিধায়কদের নাম উল্লেখ করছি। কমিটি অন পাবলিক অ্যাকাউন্ট শ্রী শ্যামল চক্রবর্তী সদস্য, শ্রীমতী মীনারানী সরকার সদস্য, শ্রীমতী রামপুর জামাতিয়া সদস্য, শ্রীমতী অন্তরা দেব সরকার সদস্য, শ্রী কিশোর সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী পল দাংশু সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী ষোলচন্দ্র দেবনাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তীকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন এস্টিমেট শ্রী রামপদ জামাতিয়া সদস্য, মাইলাপুর মগ সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ কলি সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী রামপুর জামা থেকে এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করছি। কমিটি অন পাবলিক আন্ডারটেকিং শ্রী চিত্তরঞ্জন দেববর্মা সদস্য, শ্রী মহেশ কান্তি দেব সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী মীনারানী সরকার সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী প্রণালাল জামাতিয়া সদস্য, শ্রী ফিলিপ কুমার রিয়াং সদস্য, শ্রী ষোলচন্দ্র নাথ সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়কে পাবলিক আন্ডারটেকিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসিস এন্ড মাইনরিটিস শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী তোফাজ্জল হোসেন সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী অন্তরা দেব সরকার সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রীমতী স্বপ্না দেব সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য, শ্রী নারায়ণ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলীর 204 উপধারা অনুসারে আমি মাননীয় শ্রী রঞ্জিত দাসকে কমিটি অফ শিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনরিটিস চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী রামপুর জামাতিয়া সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী মাইলাপুর মগ সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং সদস্য, শ্রী বিশ্বজিৎ কলি সদস্য, শ্রী রামদাস সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াংকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস এর পদে চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। ঘোষণা মাননীয় সদস্য জানাচ্ছি যে বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 202 ধারার 1 উপধারা অনুসারে 2025-26 অর্থ বছরের 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত সময়ের জন্য নিম্ন উল্লিখিত কমিটিগুলো গঠন করা হয়েছে। এখন আমি কমিটিগুলোর নাম এবং কমিটির চেয়ারম্যান সহ কমিটিতে যে সকল সদস্য মনোনীত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। বিজনেস অ্যাডভাইসারি কমিটি শ্রী বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ 120 সদস্য, শ্রী রামপ্রসাদ পাল মাননীয় অধ্যক্ষ 120 সদস্য, শ্রী রতনলাল নাথ মাননীয় মন্ত্রী সদস্য, শ্রী সোমনাথ চৌধুরী মাননীয় মন্ত্রী সদস্য, শ্রী অনিমেষ দেববর্মা মাননীয় মন্ত্রী সদস্য, শ্রী জিতেন্দ্র চৌধুরী মাননীয় বিরোধী দলনেতা সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা সরকারের মুখ্য সচেতক সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী বিরোধী সেনা সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলীর 233 ধারার 1 উপধারার মোতাবেক অধ্যক্ষ মহোদয় বিজনেস অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থাকেন। রুলস কমিটি শ্রী বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ 120, শ্রী রামপ্রসাদ পাল মাননীয় অধ্যক্ষ 120, শ্রী জিতেন্দ্র চৌধুরী মাননীয় বিরোধী দল নেতা সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা সরকারের মুখ্য সচেতক সদস্য, শ্রী বিনয়ভূষণ দাস সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী চিত্তরঞ্জন দেববর্মা সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী অশোক চন্দ্র মিত্র সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 207 ধারা মোতাবেক অধ্যক্ষ মহোদয় রুলস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে থাকেন। কমিটি অন প্রিভিলেজ শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মনকে কমিটি অন প্রিভিলেজের চেয়ারম্যান নিযুক্ত করছি। লাইব্রেরি কমিটি শ্রীমতী স্বপ্না দেববর্মা সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী পিনাকি দাস সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী প্রণালাল জামাতিয়া সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রী রামদাস সদস্য, শ্রী নারায়ণ সরকার সদস্য।
ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 4 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মাকে লাইব্রেরি কমিটি চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন শ্রী বিনয় ভূষণ দাস সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্য, শ্রী মাইলা প্রমুখ সদস্য, শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ কলেজ সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাসকে কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশনের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন গভর্নমেন্টস এসুরেন্স শ্রী রঞ্জিত দেব বর্মা সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী সমলন থাকমা সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্য, শ্রীমতী স্বপ্না দেব বর্মা সদস্য, শ্রী কর্ণাল জামাতিয়া সদস্য, শ্রী বিরোধী সিনহা সদস্য, শ্রী শৈলরঞ্জন নাথ সদস্য, শ্রী রিভং পার্ষদ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেব বর্মা মহোদয়কে কমিটি অন গভর্নমেন্ট এসুরেন্সের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন পিটিশন শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী সমলন থাকমা সদস্য, শ্রী কিশোর বর্মা সদস্য, শ্রীমতী নন্দিতা দেব বর্মা রিয়াং সদস্য, শ্রী ফিলিপ কুমার রিয়াং সদস্য, শ্রী বিরোধী সিনহা সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য, শ্রী অশোক মিত্র সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়কে কমিটি অন পিটিশনের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন এসুরেন্স অফ মেম্বার্স ফ্রম দি সিটিং অফ দি হাউস শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী রামপদ জামাতের সদস্য, শ্রী কিশোর বর্মা সদস্য, শ্রী মাইলা প্রমুখ সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্য, শ্রীমতী স্বপ্না দেব বর্মা সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স ফ্রম দ্য সিটিং অফ দ্য হাউস এর চেয়ারম্যান নিযুক্ত করছি। হাউস কমিটি শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী সুশান্ত প্রমোদ রিয়াং সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী সুবোধ দেব বর্মা সদস্য, শ্রী রঞ্জিত দেব বর্মা সদস্য, শ্রী বিরোধী সিনহা সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য, শ্রী রামদ দাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য পিনাকি দাস চৌধুরী মহোদয়কে হাউস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করছি। এথিক্স কমিটি শ্রী রামপ্রসাদ পাল মাননীয় অধ্যক্ষ, 120 সদস্য, শ্রীমতী কল্যাণী সাহারা সরকারি মুখ্য সচিব সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী কিশোর বর্মা সদস্য, শ্রীমতী অন্তরা দেব সরকার সদস্য, অন্তরা সরকার দেব সদস্য, শ্রীমতী নন্দিতা দেব বর্মা রিয়াং সদস্য, শ্রী সুবোধ দেব বর্মা সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য, শ্রী রামদাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 277 এর ধারা মোতাবেক উপাধ্যক্ষ মহোদয় এথিক্স কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়ে থাকেন। এই সভা বেলা 1:55 পর্যন্ত মুলতবি রইল। Tabung ni haste hafang hodabo joto nislai unslik laizak lukurogno sorkari joto sebrok rana nikok shafana haste ni kami hatani amzai rogo nawi neke nugi manu